নমস্কার, নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী। আগামী 12ই জানুয়ারি থেকে কৈলাসহর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে পুষ্পুরা ইয়থ অর্গানাইজেশনের উদ্যোগে 13তম আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। আজ বিকাল 3 ঘটিকার সময় কৈলাসহর টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। আজকের এই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী 12ই জানুয়ারি থেকে 13তম আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হবে। প্রস্তুতি কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয় 16টি ফুটবল টিম নিয়ে এই খেলা অনুষ্ঠিত হবে। আব্দুল করিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে থাকবে গাড়ি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে পালসার 25 সিসি। সভায় সিদ্ধান্ত হয় রাজ্যের 2 জন মন্ত্রী ও কৈলাসহরের বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিমন্ত্রণ করা হবে। মাঠের আইন শৃঙ্খলা সঠিক রাখার জন্য মাঠের 4টি সিসি ক্যামেরা লাগানো হবে এবং উদ্বোধন এবং ফাইনাল খেলা ড্রোন ক্যামেরার মাধ্যমে খেলা সম্প্রচার করা হবে। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান, যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শরীফ, পশ্চিম ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুমিন তথা টুর্নামেন্ট কমিটি কনভেনার নাজমুল হোসেন, জয়েন্ট কনভেনার সাইফুল ইসলাম, সামাজিক সংস্থা সেকুলার ফ্রন্টের সম্পাদক জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আক্তারুল হোসেন, লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল মালিক। এছাড়াও উপস্থিত ছিলেন পুষ্পুরা ইউথ অর্গানাইজেশন এর কর্মকর্তাবৃন্দ এবং আব্দুল করিম স্মৃতির নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন কমিটির কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তাবৃন্দ। নিউজ ডেস্ক রিপোর্ট, নবভারত। এভাবেই নিত্য নতুন খবর পেতে অবশ্যই নবভারত নেটওয়ার্ক নিউজ চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো। আপনারা আগেও জেনেছেন আজ আমাদের চূড়ান্ত পর্যায়ের মিটিং হয়েছে। আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের 13তম আসরের খেলা হচ্ছে এই বছর। আমরা লকডাউনের কারণে 2 বছর বাদ দিয়েছিলাম, বাকি প্রতি বছর আমরা খেলা চালিয়ে যাচ্ছি। পুষ্পরা ইয়থ অর্গানাইজেশনের উদ্যোগে এই খেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি 16টা টিম নিয়ে আমরা এই খেলা পরিচালনা করব এবং আগামী 12ই জানুয়ারি থেকে আমাদের খেলা আরম্ভ হবে। উদ্বোধনী ম্যাচ হবে 12ই জানুয়ারি ঠিক বিকাল 2 ঘটিকায়। সেই খেলায় আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রীদেরকেও আমন্ত্রণ জানাবো এবং আপামর কৈলাসহরবাসী, ত্রিপুরাবাসী, আসামবাসী সবাইকে আমাদের এই জমজমাট খেলা উপভোগ করার জন্য পুষ্পরা ইয়থ অর্গানাইজেশনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি প্রত্যেককে এই খেলায় সক্রিয় সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আনতে পুষ্পরা ইয়থ অর্গানাইজেশন, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা, টিলাবাজার। আমি কৈলাসহরবাসী প্রতি বছরের ন্যায় এবারও কৈলাসহর টিলাবাজারের আলোড়ন সৃষ্টিকারী ফুটবল টুর্নামেন্ট যার 13তম আসর আগামী 12ই জানুয়ারি শুভ উদ্বোধন হতে যাচ্ছে টিলাবাজার স্কুল মাঠে। আব্দুল করিম স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট আজকে 13 বছর থেকে তার ঐতিহ্য ধরে রেখেছে খুব সুনামের সাথে। পুষ্পরাজ ইয়থ অর্গানাইজেশন খুব সুনামের সাথে এই খেলাটাকে পরিচালনা করছে প্রতি বছর। এবার তার ভিন্ন মাত্রা রূপ নিয়েছে। প্রতি বছর প্রাইজ মানি ছিল, কিন্তু এই বছর এটাকে গাড়ি, প্রথম যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য গাড়ি উপহার দেওয়া হবে এবং যারা রানার্স হবে তাদের জন্য বাইক উপহার দেওয়া হবে। এই প্রথম এত বড় একটা আয়োজন পুষ্পরাজ ইয়থ অর্গানাইজেশন করেছে। শুধু পুষ্পরাজ ইয়থ অর্গানাইজেশনের যে সদস্য আছে শুধু তারা নয়, এখানে সেকুলার ফ্রন্টের সকল সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করছে এবং এই এলাকার প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার সবাই খুব সক্রিয়ভাবে সহযোগিতা করছে। তাই সবাইকে আগামী 12 জানুয়ারি ঠিক দুপুর 2:30টার সময় এই মাঠে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এই খেলা। তাই সবাইকে এই খেলা উপভোগ করার জন্য পুষ্পরাজ ইয়থ অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান রাখছি। আপনারা সেই খেলা দেখবেন, উপভোগ করবেন, খেলা হবে।